স্বাভাবিকভাবেই দেখেন এই সরকারকে প্রথম থেকেই আমরা সমর্থন দিয়ে আসছি এবং আমরা চেষ্টা করেছি যে তাদের স্বাভাবিকভাবেই যেহেতু তারা পলিটিশিয়ান না, তাদের নানান ভুল ত্রুটি থাকবে। তারা একটা রাজনৈতিক দল যেভাবে রাষ্ট্র চালায় তারা হয়তো সে অর্থে পারবেন না, কিন্তু এটিও সত্যি কথা, একটি রাজনৈতিক দলের নিজস্ব অনেক ম্যান্ডেট থাকে, নিজস্ব অনেক এজেন্ডা থাকে যেগুলো তারা বাস্তবায়ন করতে চায়। এবং দলীয় দাসত্বের যে কথাটি আমরা বলছি, আমরা বিশ্বাস করেছিলাম যে এই সরকার অন্ততপক্ষে কোনো পক্ষের না হয়ে নিরপেক্ষভাবে রাষ্ট্রের মৌলিক যেই সংস্কারগুলো দরকার সেগুলো এই সরকার করবেন। বিশেষ করে 24-এর এই গণঅভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদেরকে বিচার করবেন, বিচার নিশ্চিত করবেন। সুতরাং যে বিষয়গুলো নিয়ে আমরা তাদেরকে আশা দেখছিলাম সেটি আসলে তারা নিরাশায় পরিণত করেছেন এবং তাদের কাছে যে আস্থা ছিল সেই আস্থা আসলে পুরোপুরিভাবে তারা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। তাই আমরা এই সরকারকে আসলে এই গত কয়েক মাসের কর্মকাণ্ডকে আমরা একটি ব্যর্থ সরকারের কর্মকাণ্ড হিসেবেই দেখি এবং আমরা মনে করছি যে ভবিষ্যতে তারা রাষ্ট্র চালাতে কতটুকু পারবেন সে ব্যাপারে একটি শঙ্কার জায়গায় ইতোমধ্যে উঠেছে। এবং আমরা মনে করছি যে এই যে দেখেন সাধারণ জনগণের যে মূল চাওয়া, এই ঢাকায় আমরা যারা বসবাস করি, এই ঢাকায় যেই ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের বিষয়টিকে তারা এখনও নিয়ন্ত্রণ করতে পারেননি। আমরা দেখলাম যে এই যে জনসাধারণের যে আসলে দ্রব্যমূল্য কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষের নাগালের বাইরে যে দ্রব্যমূল্যের যেই বিষয়টি সেটিকেও তারা কোনো রকম সুরাহা করতে পারে না। অর্থাৎ এই যে মৌলিক বিষয়গুলোকে তারা গুরুত্বারোপ করতে পারছেন না বলে, কিংবা তারা জনগণের চাহিদা পূরণ করতে পারছেন না বলে স্বাভাবিক ক্রমেই তারা দিন দিন একটি অজনপ্রিয় সরকারে রূপান্তরিত হচ্ছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি যদি তারা না পারেন তারা অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে এবং এই 24-এর গণঅভ্যুত্থানকারীদের বিচার নিশ্চিত করে তারা তাদের বেসিক যেই কাজ সেই কাজ করে তারা একটি নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করুক। সেই নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন এই যে সরকারের যে ব্যর্থতা, আমরা যে আশা নিয়ে যাদেরকে বসিয়েছিলাম তাদের এই ব্যর্থতা ডেকে তারা তাদের দায়িত্ব যেন পরিপূর্ণভাবে পালন করেন, জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রথমে রেখে, মুখ্য হিসেবে রেখে তারা যেন দায়িত্ব পালন করে। যদি তারা নির্বাচিত সরকারও যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে আগামী দিনে আবার ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও সরিয়ে দিবে। কারণ এখন মানুষের মধ্যে এই 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভয়ের যে সংস্কৃতি বিগত দিনে ছিল সেটি কিন্তু এখন আর মানুষের মধ্যে নেই। এখন মানুষ নিজের মতামত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, তারা তাদের কথা বলছে, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে। তারা বিশ্বাস করে যে কোনো বৈষম্যের বিরুদ্ধে তারা লড়াই করবেন এবং তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে রাজপথে নেমে আসবেন। এটি আসলে মানুষের মধ্যে এই বিষয়গুলো চলে আসছে। সুতরাং আমরা মনে করছি যে এই সরকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার না করে বরং একটি আন্তরিকতার জায়গা করে নিতে পারে। তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই জনগণকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারে, একটি সুন্দর নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার তারা নিশ্চিত করে যেতে পারে, যেখানে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবেন, তারা তাদের সকল অধিকার নিয়ে কথা বলতে পারবেন। এমন একটি সরকার আসা আসলে অত্যন্ত বাঞ্ছনীয় হয়ে পড়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটিই বলে।